शमस दोहा अव्वल नबी आखिरे शमस दोहा अव्वल ओगो जमीन सुंदर आसमान सुंदर ओगो जमीन सुंदर आसमान सुंदर आर सुंदर गाछ पाहला तार चाইতে বেশি সুন্দর তার চাইতে অধিক সুন্দর মোর নবীজির নামখানা আল্লাহুম্মা সাল্লি আলা मौलाना मोहम्मद वाले मौलाना ओगो मारा जाबर परे राखिबेन घरे गोसल देबे ঘরের বাহিরে ওগো মারা যাবার পরে রাখিবেন ঘরে গোসল দেবে ঘরের বাহিরে আসিবেন নবী আপনার শিহরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জোরে জোরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আদম নবী শফিউল্লাহ নূহ নবী নাজিউল্লাহ আদম নবী শফিউল্লাহ নূহ নবী নাজিউল্লাহ ইব্রাহিম নবী খলিলুল্লাহ ইব্রাহিম নবী খলিলুল্লাহ আমাদের নবী হাবিবুল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত তারিফ সমস্ত প্রশংসা সে মহান রব্বুল আলামিনের দরবারে নিবেদিত, যিনি অব্যয় অক্ষয় নিরাকার নিরঞ্জন ওয়াহদাহু লা শারীক, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে বাড়ি থেকে এতটুকু রাস্তা হাঁটিয়ে এই রিয়াজুল জান্নাতে বসার শোনার তৌফিক আদা করেছেন, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে ঈমান দান করেছেন, যে মহান রব্বুল আলামিন আমাদের জন্য কোরআন শরীফের মধ্যে 114 খানা সূরা নাজিল করেছেন। তাই আল্লাহ পাকের শুকরিয়া আদা করার জন্য কোরআনের ভাষায় বলি আলহামদুলিল্লাহ। আরেকবার মোহাব্বতে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমার নবী আপনার নবী সারা বিশ্বের নবী কুল কায়নাতের নবী नबियों का नबी नबी दो जहान वमा अरसल्लाका इल्ला रहमताल लिल आलामीन হায়াতুন নবী জিন্দা নবীর উপরে শতবার হাজারবার লক্ষবার কোটিবার
তার চেয়ে অধিক দরুদের নজরানা অর্পিত হোক, বর্ষিত হোক, নাজিল হোক, সকলে মিলে বলি আমিন। আর একবার মোহাব্বতে বলে আমিন। আমিন। আল্লাহর নবীকে হাজির নাজির মেনে ভক্তি ভরে ছোট্ট করে একবার দরুদ পাক পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। নবীর প্রেমিকেরা দিশে হারা মরহলির ভাই করে না প্রেম তো মরে না। ভালো লাগছে? দুহাত উঁচু করে বলুন ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। এই যে পিছনের লোকগুলো বসে আছেন বাবা, দেখেন এই মেহফিলটা হলো রিয়াজুল জান্নাত, জান্নাতের টুকরা। আজ এই মেহফিলে আপনি হাত উত্তোলন করে দেখাবেন। আমার আল্লাহ পাক বলেন, বান্দারে তুই রিয়াজুল জান্নাতে হাত উত্তোলন করে আমার নবীর মোহব্বতে হাত দেখিয়েছিলি, আমি আল্লাহ তোর হাতে জীবনে প্যারালাইসিস দিব না। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর মোহব্বতে দুহাত উঁচু করে বলুন ইয়া রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ। ইয়া হাবিবাল্লাহ। হাবিবাল্লাহ। বাবা ভাই একটু আগে আসলে খুব ভালো লাগবে। কবি বলছেন, নবীর প্রেমিকেরা দিশে হারা মরহলির ভাই করে না প্রেম তো মরে না। প্রেম করেছেন মুসা নবী, তোর পাহাড়ে গেছেন চলি গো। প্রেম করেছেন মুসা নবী, তোর পাহাড়ে গেছেন চলে গায় না খোদার নামে পাহাড় জলে মুসা নবী জলে না প্রেম তো মরে না। মোহব্বতে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। প্রেম করেছেন আইয়ুব নবী, যার প্রেমেতে রহিমা বিবেকা। প্রেম করেছেন আইয়ুব নবী, যার প্রেমেতে রহিমা বিবেকা। মোহাব্বতে বলেন সুবহানাল্লাহ। দুহাত উঁচু করে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। প্রেম করেছেন আইয়ুব নবী, যার প্রেমেতে রহিমা বিবেকা। ওই না
18 সাল কি রাই খাইলা তো রহিমা প্রেম ছাড়িল না প্রেম তো মরে না নবীর প্রেমিকেরা দিশে হারা মরহলির ভাই করে না প্রেম তো মরে না প্রেম তো মরে না আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলিহি ওয়ালা আলিহি মুআজ্জাজ। আজ প্রথম রজনী বিশ্বনবীর জীবন কাহিনী আপনারা শুনতে এসেছেন, জি ঠিক কিনা বলেন? আপনারা সবাই শুনতে রাজি আছেন তো? রাজি আছেন গো ভাই, রাজি আছেন তো? আচ্ছা হাত তুলেন তো, কে কে কারা কারা শুনবেন না, হাত তুলেন তো। আরে বাবা রে, আমি বলছি যে কারা কারা শুনবেন না। শুধু শুনলে হবে না বাবা, একটু মস্তিষ্কটাকে ঠিক রাখতে হবে, কারণ জীবনী শুনবেন আর নিজের জীবনকে আপনাকে পরিবর্তন করতে হবে, জি ঠিক কিনা বলেন? আমার বিশ্বনবী এই দুনিয়াতে, জাহিরি দুনিয়াতে যখন ছিলেন, আমাদের জন্য কি করেছেন, নবী আমার কত কষ্ট করেছেন। মুআজ্জাজ নিজের জান, ধন, মাল, আওলাদ সবকিছু আল্লাহর রাস্তায় কুরবানি করেছেন। কারণটা কি জানেন? উদ্দেশ্যটা কি? এটাই যে আমাদের জন্য, কোরআনকে বাঁচার জন্য, ইসলামকে রক্ষার জন্য, ঠিক কিনা বলুন? মুআজ্জাজ বারাদার, মনেই পড়ে গেল তো বলেই দিই, এই মেহফিলে যে আমরা বসেছি, আপনাদের 3টে জায়গা ফাঁকা রাখতে হয় না। যখন আপনি নামাজের কাতারে দাঁড়াবেন তো ফাঁকা রাখা চলবে না, ঠিক কিনা বলেন? স্বামী স্ত্রীতে যখন আপনারা ঘুমাবেন, গায়ে গা মিলিয়ে ঘুমাবেন, ফাঁকা করে ঘুমানো যাবে না। 3 নাম্বার হলো জালসা মেহফিলে যেই জায়গাতে বসবেন, ফাঁকা করে বসা যাবে না, নাকি? কিন্তু আপনারা কি করে দিয়েছেন দেখেন, নদীর যে দ্বীপগুলো আছে, বালুচর পড়ে যায়, ওইভাবে আপনারা উঁচু নিচু হয়ে আছেন। এখানে 4 জন, ওখানে 10 জন, যাই হোক, আর আমি সেদিকে বলবো না। মুআজ্জাজ সামিনে কিরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ইরশাদ করেছেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। আমার আল্লাহ পাক বলেন, तहकीक के तुम्हारे पास आया एक नूर और रोशन किताब। निस्संदेहे আপনার কাছে এসেছে একটা কিতাব এবং একটা নূর। জোরে বলুন সুবহানাল্লাহ। কিতাব বলতে কোন কিতাবের কথা বলেছেন? আমার আল্লাহ পাক কিতাব বলতে ওই কিতাবের কথা বলেছেন
যার নাম হলো কোরআন মজিদ, কেউ বা বলেন ফুরকানুল হামিদ, কেউ বা বলেন কোরআনে পাক। নূর বলতে এখানে কাকে বোঝানো হয়েছে? আমার আল্লাহ পাক নূর বলতে এখানে বুঝিয়েছেন আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মুআজ্জাজ, মাত্র 3 দিনের নবী পাকের জীবনী, 3 দিনে কিছু বলা যায় না। যাবে কি? নবী পাকের সিরত সম্বন্ধে যদি বলা যায়, খুব আপনার মাইক এত সুন্দর, কি বলবো, খুব সুন্দর মাইক, কিন্তু একটু হালকা সাউন্ডটা বাড়াবার। মুআজ্জাজ, আমার নবী পাকের সিরত সম্বন্ধে যদি কিয়ামত পর্যন্ত বলি তবুও বলে শেষ করা যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মুআজ্জাজ, যার জন্য ছোট্ট করে বলবো আমার নবী পাকের সিরত সম্বন্ধে, জীবনী সম্পর্কে, আমার নবী পাক দুনিয়াতে কেমন করে আসলেন, আসার পরে পরে আমার যে নবী, কখন থেকে নবী উনি ছিলেন, শুধু তাই নয়, আমার নবী পাক কেমন করে ইসলাম প্রচার করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মুআজ্জাজ সামিনে কিরাম, আমি আমার বক্তব্যকে শুরু করছি, ইনশাআল্লাহ আপনারা শুনবেন। তবে ছোট্ট করে একটু বলে দিই, আমার নবী পাক যে দুনিয়াতে এসেছিলেন, ইসলাম প্রচার করছিলেন, এক ইহুদি আমার নবীকে জিজ্ঞাসা করেছিলেন। কি জিজ্ঞাসা করেছিলেন? ও মুহাম্মদ, তুমি যে সারা দুনিয়ার নবী, তোমাকে নবী বলে সবাই মানে, তোমার কাছে কালেমা পড়ে মুসলমান হয়, বেরাদার বন্ধুগণ দোস্ত বাপ যে ভাইয়েরা গো, ও গো আমার মা খালারা, শুনে যান গো মা রাতের বেলা, ওই ইহুদি বাবা বলতে লাগলেন, ও মুহাম্মদ, তোমাকে আমি একটা প্রশ্ন করব, আর যদি প্রশ্নের উত্তর দিতে পারো, আমি তোমার কাছে কালেমা পড়ে মুসলমান হইয়া যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী ওই ইহুদিকে বলতে লাগলেন, ও ইহুদি বলো বলো তোমার প্রশ্নটা কি? এবার বেরাদার আপনারাই বলুন, আমার নবীকে যদি কেউ প্রশ্ন করে তার উত্তর দিতে পারবে কি পারবে না? পারবে না বলেন? অবশ্যই দিতে পারবে। আমার নবী হলেন ইলমের গায়েবের সংবাদদাতা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার দয়ার নবীজি, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, ওরে ইহুদি ভাই, বলো বলো তুমি কি এমন প্রশ্ন করবে? ইহুদি বলতে লাগলেন, ও মুহাম্মদ বলো বলো, তুমি যে দুনিয়াতে এসেছো মুহাম্মদ, তোমার বাবার নাম কি বলতে পারবে? তোমার তার বাবার নাম কি বলতে পারবে? তোমার দাদুর দাদুর নাম কি বলতে পারবে? এ বারাদার, আপনাকে যদি বলা হয় গো বাবা, আপনার বাবার নাম কি? তো সবাই জানি, জানি কিনা গো? সবাই জানি। আর যদি আপনাকে বলা হয়, বলে তোমার দাদুর নাম কি? তো আমরা সবাই জানি। আপনার দাদুর 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 নাম যদি বলতে হয়, তো কে পারবেন? একটু হাত তুলে দেখান। পারবেন গো? কেউ পারবেন?
কিন্তু বেরাদার আমার নবী কেমন ছিলেন গো নবী? আমার নবী বলতে লাগলেন, ও ইহুদি ভাই তবে শোনো, আদম থেকে নিয়া আমি আমার বংশ পরিচয় তোমাকে দিয়া দেব, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী পাক বলতে লাগলেন, আদম আলাইহিস সালাতু সালামের বেটার নাম শীস আলাইহিস সালাতু সালাম, শীস আলাইহিস সালাতু সালামের বেটার নাম কাইনান, কাইনানের বেটার নাম হলো ইদ্রিস, ইদ্রিসের বেটার নাম হলো মুহলিল, মুহলিলের বেটার নাম হলো আরফাকশাদ, আরফাকশাদের বেটার নাম হলো ফালিক, ফালিকের বেটার নাম হলো সালিক, সালিকের বেটার নাম হলো আজর, আজরের বেটার নাম হলো ইব্রাহিম খলিলুল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আর ইব্রাহিম বেটার নাম হলো ইসমাইল খলিলুল্লাহ, ইসমাইল জাবিউল্লাহ, ইসমাইল জাবিউল্লাহর বেটার নাম হলো আউজার, আউজারের বেটার নাম হলো কাইনান, কাইনানের বেটার নাম হলো আরফাকশাদ, আরফাকশাদের বেটার নাম হলো শালিক, শালিকের বেটার নাম হলো গালিব, গালিবের বেটার নাম হলো ইয়ার্দ, ইয়ার্দের বেটার নাম হলো উদদ, উদদের বেটার নাম হলো মুদরিকা, মুদরিকার বেটার নাম হলো খুজাইমা, খুজাইমার বেটার নাম হলো ফালিস, ফালিসের বেটার নাম হলো আইবার, আইবারের বেটার নাম হলো কাব, কাবের বেটার নাম হলো আব্দে মানাফ, আব্দে মানাফের বেটার নাম হলো হাশিম, হাশিমের বেটার নাম হলো আব্দুল্লাহ, আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বেটার নাম হলো আব্দুল্লাহ, আর আব্দুল্লাহর বেটার নাম আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আর যেই না বাবা এইভাবে কথা বলা, ওই ইহুদি বললেন কি, ও মুহাম্মদ তুমি আর দেরি করো না, করো না, তাড়াতাড়ি করে আমাকে কালেমা পড়ে মুসলমান বানিয়ে দাও। আল্লাহর নবী নূরের নবী গো, আপন নবী আমার জীবনের জীবন, আল্লাহর নবী নূরের নবী গো, আপন নবী আমার জীবনের জীবন, আপন নবী আমার জীবন সাথী, অন্ধকারে কবরের বাতি, আপন নবী আমার নির্দুনিয়ার ধন, আপন নবী আমার জীবন সাথী, অন্ধকারে কবরের বাতি, আপন নবী আমার নির্দুনিয়ার ধন, আল্লাহর নবী নূরের নবী গো, আপন নবী আমার জীবনের জীবন, দেখে আপনার মুজিজা ভাগবতী মা খাদিজা সফিয়া দিলেন জীবন আর যৌবন, দেখে আপনার মুজিজা ভাগবতী মা খাদিজা সফিয়া দিলেন জীবন আর যৌবন, আল্লাহর নবী নূরের নবী গো, আপন নবী আমার জীবনের জীবন, দয়ার নবী নূরের নবী গো, আপন নবী আমার জীবনের জীবন। আমার নবীর কালেমা পড়লেন ওই ইহুদি মুআজ্জাজ, নবী আমার নূর। হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আমার নবী পাকের নূর আমার আল্লাহ পাক আরশে মুআল্লাতে রেখেছিলেন। এই দুনিয়া পানি, কলম, লৌহ, আরশ, কুরসি
কোনো কিছুই সৃষ্টি করেন নাই, আমার আল্লাহ পাক আমার নবীর নূরখানাকে ইয়ানি আরশে মুআল্লাতে রেখেছিলেন। আর ওইখান থেকে বাবা এবার আদম আলাইহিস সালাতু সালামকে যখন ইয়ানি জান্নাতে তৈরি করেছিলেন, আমার নবীর নূরখানা আমার নবী পাকের ইয়ানি পৃষ্ঠ মোবারকে দিয়েছিলেন। খুব শর্টের মধ্যে বলছি, কথাটা বুঝেন, খুব শর্টের মধ্যে বলছি আমি, কারণ 3 দিনে কিছু বলা যায় না। জি হযরত, তবু আমি যেগুলো ভালো পয়েন্টের সেইগুলো বলবো ইনশাআল্লাহ। তো বেরাদার, আমার নবী পাকের নূরখানা আদম আলাইহিস সালাতু সালামের পৃষ্ঠ মুবারকে যখন রেখে দিলেন, অনেক ছেড়ে দিলাম, অনেক। এই জীবনে যদি 15 দিন 10 দিন 5 দিন করা যায় কিচ্ছু হবে না। আমার নবী পাকের নূর আদম আলাইহিস সালাতু সালামের পৃষ্ঠে, কথাটা বুঝবেন। তো আদম আলাইহিস সালাতু সালাম এবার জান্নাতে ঘোরাফেরা করছেন। বেরাদার, বন্ধুগণ, দোস্ত, বাপ, যে ভাইরা গো, ওগো আমার মা খালারা, শুনে যান গো মা, রাতের বেলা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু সালামকে তৈরি করলেন। কোথায় রাখলেন? জান্নাতের মধ্যে রাখলেন। আর ফেরেশতারা বলতে লাগলেন, আল্লাহ গো আল্লাহ, আবার আদম আলাইহিস সালাতু সালামকে এবার যখন জান্নাতে রেখেছো, এবার আদম আলাইহিস সালাতু সালাম বাবা উঠলেন। আর ওঠার পরে পরে বাবা জান্নাতের দরওয়াজাগুলোর দিকে যেন তাকিয়ে দেখছেন। ওই জান্নাতের গেটের মধ্যে লেখা আছে, একদিকে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। অপর দিকে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম আলাইহিস সালাতু সালাম বলেন, আল্লাহ গো, আপনার নামের সঙ্গে এমন নাম দেখছি গো আল্লাহ, ইনি কে? আমার আল্লাহ পাক বলেন, ওরে আদম, ও আদম, শোনো শোনো, যাকে তুমি দেখতে পাচ্ছ এটা হবে আমার বন্ধু, শেষ জামানার নবী। আর আদম শোনো শোনো, আর ওই আমার রাসূলের ওসিলাতে আমি আল্লাহ তোমার গুনাহকে মাফ করে দেব। যেই না দেখলেন আদম আলাইহিস সালাতু সালাম বাবা এবার জান্নাতে ঘুরছেন, পিছনে ফেরেশতাগুলো এবার আমার আদম বলেন, বলে আল্লাহ গো, এই পিছনে কে আছে? আমার পিছনে পিছনে বেড়াই। এবার ফেরেশতারা বলে, ওরে আদম, তোমার পৃষ্ঠ মোবারকে আল্লাহর নবীর নূরখানা আছে, আমরা তার প্রতি দরুদ পড়ি, জোরে বলুন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু সালাম আল্লাহ পাকের দরবারে দোয়া করে, আল্লাহ গো, আপনার হাবিবের নূরখানা আমি আল্লাহ দেখতে চাই। আমার আল্লাহ পাক বললেন, জিবরিল যাও যাও আদমের পেশানিতে দিয়ে দাও। যেই না বাবা আমার নবীর নূরখানা ওই পৃষ্ঠ মোবারকে ছিল, জিবরিল আমিন করলেন কি পেশানিতে দিলেন। আদম আলাইহিস সালাতু সালাম দেখতে পান নাই। আল্লাহ পাকের দরবারে দোয়া করে, আল্লাহ গো আল্লাহ, আপনি এমন একটা জায়গাতে আমার দাও গো আল্লাহ, আমি যেন আপনার নবীর নূরখানাকে চুম্বন করতে পারি। আমার আল্লাহ পাক বলেন, ও জিবরিল যাও যাও আদমের বুদ্ধা আঙ্গুলে দিয়ে দাও। যেই না বুদ্ধা আঙ্গুলে দেওয়া আমার নবীর নূর দেখে, আদম আলাইহিস সালাতু সালাম মুখে চুম্বন নিয়ে চোখে বুলিয়ে দিয়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। এ বেরাদার, আমাদের শিক্ষা নেওয়া উচিত রে বাবা, যদি নবীর নাম শুনেন তাহলে আপনাকে
নাকে ইয়ানি মুখে চুম্বন দিয়ে দুই চোখে বুলিয়ে নিতে হয়। আমার আল্লাহ পাক বলেন, ও দুনিয়ার বান্দা বান্দিরা শোনো শোনো, তোমরা যখন আমার নবীর নাম শুনে চোখে চুম্বন দেবে, আমি আল্লাহ তোমাদের চোখের জ্যোতি 10 গুণ বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ। বেরাদার বন্ধু বান্ধব বাবজি ভাইরা গো, আর একটু এগিয়ে চলি রে বাবা। এবার করলেন কি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু সালামের যখন ওই বুদ্ধা আঙ্গুলিতে দিলেন রে বাবা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের কুদরত দ্বারা জান্নাত থেকে বের করলেন। অনেক সব ছেড়ে দিলাম, বের করে দেওয়ার পর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু সালামের কাছ থেকে এবার আমার নবীর নূরখানা বাবা যারা ইব্রাহিম খলিলুল্লাহ থেকে নিয়ে ইসমাইল জবিউল্লাহ থেকে নিয়ে আব্দুল মুত্তালিব ঘরে প্রেরণ করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বেরাদার বন্ধুগণ দোস্ত বাবজি ভাইরা গো, আব্দুল মুত্তালিবের 10টা ছেলে, কোন কিতাবে লেখা আছে 12টা ছেলে। এই 10টা ছেলের নাম বলবো, তবে আজকে বলবো না, ইনশাআল্লাহ আগামীকাল বলবো। যে এ বেরাদার আর একটু এগিয়ে চলি রে বাবা, আদম ইয়ানি আব্দুল মুত্তালিবের 10টা ছেলের মধ্যে সর্বশেষ ছেলে, ছোট ছেলের নাম হলো ইয়ানি আব্দুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহর পেশানিতে আমার নূর ঝলমল ঝলমল করে, কিন্তু বেরাদার বন্ধুগণ দোস্ত বাবজি ভাইরা গো, আর ওই সময়ে কাবা ঘরকে বাবা একবার নয়, দুইবার নয়, তিনবার তামির করা হয়েছিল। এ বাবা এবার একটু এগিয়ে চলি। এবার আব্দুল মুত্তালিব কাবা ঘরের বাবা কি কাবা ঘরের দেখাশোনা করেন। যে এই যে আল্লাহর ঘর মসজিদ আপনারা তৈরি করেছেন, কেসিআর সেক্রেটারি আছে কিনা বাবা? আছে তো। তদরূপ কাবা ঘরের মোতওয়ালি ওই সময় ছিলেন আব্দুল মুত্তালিব, দেখাশোনা করছিলেন। আর ওই সময়ে ইয়ানি কি হয়েছিল, যে ইয়ানি জমজম কুয়া বন্ধ হয়ে গেছিল, আর ওই আব্দুল মুত্তালিব বাবা জমজম কুয়া খনন করার জন্য ইয়ানি আব্দুল্লাহকে সঙ্গে নিয়ে গেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবী পাকের জীবনী যদি শুরু থেকে শুনি তবে একটু মজা আসবে। এই যে কাটছিট করে একটু বলা হচ্ছে, দেখেন জীবনী যখন শুনবো মা বাবার পরিচয়টা একান্ত পাওয়া প্রয়োজন। মা বাবা কেমন ছিলেন নাকি, ঠিক কিনা বলেন তো? আমার নবী পাকের আব্বার নাম হলো কি আব্দুল্লাহ, আর মায়ের নাম কি হলো হযরতে আমেনা। হযরতে আমেনার আব্বার নাম কি ওয়াহাব জোহরি। কথাটা বুঝেন কেমন করে আমার নবী পাকের আব্বা ইয়ানি আব্দুল্লাহর কেমন করে বিয়ে হলো, আর যখন বিয়ে হয়ে গেল কেমন করে আমার নবী পাক ইয়ানি মা আমেনা সেকমে আসলেন, আর কেমন করে দুনিয়াতে আসলেন, ইনশাআল্লাহ আমি আপনাদের শোনাবো। ইনশাআল্লাহ আপনারা শুনতে রাজি আছেন গো? রাজি আছেন শুনতে? একটু হুয়া করবেন, কারণ দুহাত উঁচে করে বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ভাইরা তোমরা এখানে আসো তো, এখানে একটু আসো, কথাটা বুঝো। চলো আসো, সবজি আসো। এই যে পিছনে বাবা দাঁড়িয়ে আছেন, আসেন তো, এই এখানে আসেন। ইনশাআল্লাহ হবে, আপনারা যতক্ষণ চাইবেন ততক্ষণ ইনশাআল্লাহ আপনাদের শোনাবো। চলে আসো এখানে, চলে আসেন, আপনি চলে আসেন। এ বাবা চলে আসেন ইনশাআল্লাহ, একবার দৌড় দোপা করে আপনি আসেন তো, অনুরোধ করে বলি। এই নওজওয়ানরা, যারা বাড়ি যাওয়ার ওরা বাড়ি যাবে, যারা বাড়ি যাবার ওরা যাবেই, ওদেরকে আটকাতে পারবেন না।
কারণ শয়তান ওদের পিছনে লেগে গেছে। ইনশাআল্লাহ আপনারা শয়তানকে ভাগার জন্য ছোট্ট করে একবার দরুদ পাক করে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা ওয়ালা আলা সাইয়্যিদানা